Assalamu alaikum. Hello everyone. Welcome to another Friday night show hosted by Mediverse. Today we have a very special topic and a very special guest with us. So our topic is dealing with Islamic ethics in medical profession. So we are going to start the session. Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum warahmatullah. So ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। So our today's topic is dealing with Islamic ethics in medical profession. So this is a very important topic. As Muslim doctors and medical students, we constantly navigate between clinical protocols, evidence-based guidelines, patient autonomy, and our Islamic conscience. And medicine teaches us how to treat, but Islam teaches us why we treat. And in this era of ICU dilemmas, end of life decisions, genetic engineering, AI in medicine, and pharmaceutical influence, ethical conflicts are no longer theoretical. They are our daily realities. So, we are trying to get our knowledge of how to deal with this kind of things in মেডিকেল প্রফেশন। সো আমাদের মেইন কনসার্নটাই হচ্ছে যে আমরা আমাদের মেডিকেল প্রফেশন নিয়ে যখন কাজ করব, এই যে ইসলামিক যে রুলিং গুলো আছে বা ইথিক্স গুলো আছে, এগুলো আমরা কিভাবে আসলে আমরা ডিল করব। সো এই জন্য আজকে আমাদের সাথে আমাদের রেসপেক্টেড, সবারই খুবই প্রিয় আমাদের বড় ভাই ডক্টর শিশির ভাইয়া আমাদের সাথে উপস্থিত আছেন। ভাইয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। রামাদানুল রামাদানুল করিম ভাই। আলহামদুলিল্লাহ যে রমাদান করিম। এপিসোডটা আজকে রমাদান মাসে আহ, হচ্ছে। তো যারা আজকে এই অনুষ্ঠানটা দেখতেছে তাদের সবাইকে রমাদানুল মোবারক। থ্যাংক ইউ ভাইয়া। তো ভাই আজকে তো আমাদের সেশনটা খুবই স্পেশাল এবং আপনাকে আমরা পাইছি, এই জন্য আমরা খুবই আসলে নিজেদেরকে লাকি ফিল করতেছি যে আমরা আজকে এই সেশনটা আপনার সাথে করতে পারতেছি। তো ভাইয়া আমাদের তো প্রথম যে জিনিসটা যে আসলে ইসলামিক ইথিক্স এর সাথে মেডিকেল প্রফেশনের যে লিঙ্কটা, যেটা আসলে আমরা সবাই আসলে খুবই আমাদের জন্য জরুরি, কিন্তু আমরা আমাদের দেখা যাচ্ছে যে ডেইলি প্র্যাকটিসে অনেকটাই মিস করতেছি ভাইয়া। তো আসলে ভাইয়া আসলে আমরা যদি বলি যে আসলে একটা কমপ্লিট গাইডলাইন যদি আমরা চাই যে আসলে আমাদের যেমন আমাদের অনেক স্পেসিফিক কিছু সিচুয়েশনে চলে আসে যে আমাদের আসলে অনেক কিছুর মধ্যে আমাদের একটা ডাইলেমার মধ্যে আমাদেরকে পড়তে হয়। তো আমরা এই সিচুয়েশন গুলাকে আসলে ভাই কিভাবে ওভারকাম করতে পারি? আচ্ছা, অ্যাকচুয়ালি এটা এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা নিয়ে কথা বলতে আমি খুব ভালোবাসি, আমি খুবই এনজয় করি। আই লাভ টু টক অ্যাবাউট দিস টপিক, আই লাভ টু discuss on these issues, but এই টপিকটা নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে আসলে সবার প্রথমে যে ইস্যুটা আসে যে হোয়ার শুড উই বিগিন, আমরা আসলে কোথা থেকে শুরু করব। কারণ এটা এত ভাস্ট একটা টপিক যে আসলে আমরা কোথা হতে এটা শুরুটা করতেছি। কারণ আমি যদি ফার্স্ট ইয়ারে এমবিবিএস এ যখন আমি ঢুকতেছি, আমি আমার প্রথম যে জার্নিটা শুরু করতেছি, তখন আমি অ্যানাটমি ডাইসেকশন হলে ঢুকতেছি। অ্যানাটমি ডাইসেকশন হলে যখন আমি ঢুকতেছি, তখন আমি দুইটা জিনিস নিয়ে আমাদের এইটা হয় যে একটা হইতেছে হার্ড পার্ট আর এটা হচ্ছে সফট পার্ট। হার্ড পার্টে আসে আমার বোনস, আর সফট পার্টে আসে আমার ভিসেরা। সো এখন I am not dealing with um, um, I am not dealing with plastic or um, um, or আমি কিন্তু um, কোনো কিছু যেগুলা বানানো, আমার যেগুলা প্লাস্টিক বডি, এগুলা নিয়ে কিন্তু আমি কাজ করতেছি না। আমি কিন্তু কাজ করতেছি যেটা অরিজিনাল হিউম্যান বডি। সো এই যে হিউম্যান বডি নিয়ে আমি ডিল করতেছি, সো এইখানে আসলে এথিক্সটা কি। সো আমরা যারা প্রথমে অ্যানাটমি ডিসেকশন হলে ঢুকি, অ্যানাটমি ডিসেকশন হলে ঢোকার সময় প্রায় প্রত্যেকটা বড় অ্যানাটমি ডিসেকশন হলে একটা জায়গা থাকে যেখানে একটা বা দুইটা বডিকে প্রিজার্ভ করে রাখা হয়, যাতে করে একদম ফ্রেশ বডিকে ডাইসেক্ট করে হাতে ধরে শিখানো হয়, ডিসেকশন শিখানো হয়, তাই না? যে আমরা 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 প্রত্যেকেই একটা ডিসেকশন কিট কিনি, ডিসেকশন বক্স কিনি, যে ডিসেকশন বক্স দিয়ে আমরা
হিউম্যান বডিকে ডাইসেক্ট করি, ওকে, এবং থরে 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 বিভিন্ন অর্গান গুলাকে সাজানো থাকে, হার্ট, ব্রেইন, লাংস, ওকে। এবং আমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরেই আমাদের প্রথম যে বিষয়টা থাকে, হাউ টু প্রকিউর অর হাউ টু অবটেইন এ সেট অফ বোন, ফুল সেট অর হাফ সেট, আমি কার মাধ্যমে কোথা থেকে পাবো। এবং আমাদের বাংলাদেশে, যেহেতু উই আর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, একটা বোন সেট প্রকিউর করাটা অথবা অবটেইন করাটা, এটা আসলে ইটস এ ন্যাস্টি থিং যদি আমি বলি। কারণ এটা এটা গভর্নমেন্ট এটা প্রোভাইড করে না। সো গভর্নমেন্ট যেহেতু প্রোভাইড করে না, সো এটা আসে আসলে ব্ল্যাক মার্কেট থেকে। সো অরিজিনালি ফার্স্ট যে বোনসটা আসতেছে, যখন এটা ফ্রেশ বোনসটা আসতেছে, ফার্স্ট বলতে যখন এটা ফ্রেশ বোনস আসতেছে, সেই ফ্রেশ বোনসটা আসতেছে দুইটা সোর্স থেকে। একটা হইতেছে কবর থেকে বোনসটা উঠে আসে, চুরি হয়, সেই চুরি করা বোনসটাকে এটাকে কেমিক্যাল দিয়ে খুব ধুয়ে সাদা করা হয়, বাট এটা ততটা সাদা থাকে না। এই বোনসটা দেখলে বোঝা যায়, এটা একটা লালচে একটা ভাব থাকে, এবং সেই বোনসটা দেখলে বোঝা যায় যে এটা কবর থেকে তোলা হয়েছে। অন্য আরেকটা যে বোনসটা থাকে সেটা হইতেছে বেয়ারিশ লাশ, ডোমরা এটাকে ধুয়ে ফেলে, চুরি করে ফেলে বেয়ারিশ লাশ, দেন এটাকে গরম পানিতে সিদ্ধ করে অ্যান্ড দেন কেমিক্যালসে এটাকে ওয়াশ করে অ্যান্ড দেন বিভিন্ন ভাবে এটাকে এটাকে প্রসেস করে বোনসটাকে নিয়ে আসতেছে। সো আমি একটু ডিটেইলে যাইতেছি, প্রথম কোশ্চেনের আনসারটাই একটু ডিটেইল। দেন এই যে গেল আমাদের এথিক্যাল ইস্যুটা, যে আমরা আমরা anatomy dissection hall, we are with the teachers, with the anatomy teachers, and you know that in every anatomy dissection hall ADH there is a teacher who is called the teacher is called um, Curator. a curator. And curator, he is the person who is meant to teach you that every human being is a sacred person. You have to respect him. Okay. And whenever, though he is dead, you have to respect him, because through him you are learning how to teach the living person. Okay. But আমরা কি তাদেরকে আসলে ওইভাবে অনারটা করতেছি? আমরা তাদের সাথে সেলফি তুলি, আমরা তাদের সাথে বিভিন্নভাবে হাস্যরস করি, প্রাইভেট অর্গানগুলা নিয়ে আমরা মকারি করি, বিভিন্নভাবে আমরা বিভিন্ন কিছু করতেছি। দেন ফরওয়ার্ড টু দ্য থার্ড ইয়ার, আমরা যখন ওয়ার্ডে যাইতেছি, আমরা ওয়ার্ডে গিয়ে একটা পেশেন্টের সাথে আমরা যখন উম, আম, উম, আম, আমরা যখন এক্সামিনেশন করতেছি, একটা পেশেন্ট হয়তো বা সে একটা, যখন আমরা রেয়ার কেস পাইতেছি, সেই রেয়ার কেসটাকে আমরা 10 জন, 15 জন, 20 জন মিলে আমরা একটা পেশেন্টকে করতেছি। এবং আমাদের কাছে এরকম অনেক কেস আসে, মানে এমন অনেক সিনারিও আসে যেখানে বলতেছে, আমার আব্বাকে সরকারি হাসপাতালে নিয়ে গেছিলাম, স্টুডেন্টরা তাকে পরীক্ষা করতে 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 তার অবস্থা খারাপ বানায় ফেলায় দিয়া তাকে ইমার্জেন্সি জরুরি অবস্থায় নিয়ে গেছে, মারা ফেলছে। এরকম অনেক দেখছি আসলে, যে একটা পেশেন্টের উপর এত বেশি এক্সামিনেশন করা হয়েছে যে পেশেন্ট আসলে মানে ওখানেই আর কি বেশি আরো অসুস্থ হয়ে গেছে। ওখানে আরো এরকম। বেশি অসুস্থ হয়ে গেছে। সো হোয়াট আর দ্য হোয়াট আর দেন যে তার যে প্রাইভেসি, তার যে প্রাইভেসি, তার যে রেসপেক্ট, আসলে তার প্রাইভেসি এবং রেসপেক্ট আসলে তো কতটুকু রক্ষা পাইতেছে? সে তো এই জায়গাতে ট্রিটমেন্টের জন্য আসছে, সে তো আসলে এখানে ট্রিটমেন্টের জন্য আসছে। তো আমার শিখাইতে হবে, শিখানোর দায়িত্বটা রাষ্ট্রের, শিখানোর দায়িত্বটা অথরিটির। You should, whenever whenever you have the um mm, whenever you have the uh, necessity, whenever you have the necessity, you have to build the
other options like that. You have to teach your students, then you have to bring the technology. Like that, you have to bring that 3D, 4D, and other systems. Not like that. This man is not your guinea pig. Is not. This is not Okay. your guinea pig. হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্মানিত করছেন। দিস ইজ নট আওয়ার গিনি পিগ। সো টিচার যখন বলে যাইতেছেন যে ওকে, তোমরা এই পেশেন্টকে তোমাদের মতো করে দেখবা, দিস ইজ এ রেয়ার কেস, ওই কেসটাকে তোমরা দেখবা। So this is like that I am signing an I am giving an open license to my students that তোমরা তোমাদের মতো করে দেখতে থাকো। But this is like that. A teacher or a lecturer or another person should stand there so to observe. If there happens anything wrong, then he is to protect that patient, যে না, এখন আর তোমরা কোনো কিছু করতে পারবে না। বাট আমি আম, আহ, তাকে ওপেন লাইসেন্স দিয়ে চলে গেলাম, কিছু খারাপ ঘটলে তার জিনিসটা কি? সো দিস অল আর দ্য থিংস, যে আসলে কোথায় থেকে আস্তে আস্তে কোথায় যাইতেছে। দেন আসলে তো এগুলা আরো সামনের দিকে যাচ্ছে, যে আমরা একটা পেশেন্টকে, এখন তো এথিক্যাল ইস্যুস গুলা তো আরো অনেক, যে একটা পেশেন্টকে যখন আমি আইসিইউতে ঢুকাইতেছি, আইসিইউতে ঢুকানোর সময় তার কি আসলে আইসিইউতে ঢুকানো, আমি একটা পেশেন্ট, আমাদের এইখানে কি ঢুকতেছে, এখানে তো শুধুমাত্র ট্রিটমেন্টের জিনিসটা না, আরো জিনিস হইতেছে, যে আমি একটা পেশেন্টকে যখন আইসিইউতে ঢুকাইতেছি, আমি আইসিইউতে ঢুকানো মানে হইতেছে একটা হিউজ অ্যামাউন্ট বিল জেনারেট করা। কিন্তু এই যে আইসিইউতে ঢুকায় বিল জেনারেটটা আমি করতেছি, সো এখানে আমাকে দেখতে হবে এথিক্স কি বলে। আমি আমার 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 ডাক্তারি বিদ্যা হয়তো বা বলতেছে যে আমাকে লাস্ট মোমেন্ট পর্যন্ত আমাকে দেখতে হবে, যে আমি তাকে আইসিইউতে ঢুকায়া ট্রাই করে দেখবো যে সে বাঁচে কিনা। কিন্তু এইখানে আমার অনেকগুলা জিনিস আছে। প্রথম জিনিস হইতেছে যে আমার তার সুস্থতার সম্ভাবনা যদি 70% বা 75%-এর উপরে না থাকে, তাহলে আমি যখন তাকে আইসিইউতে ঢুকাইতেছি, আইসিইউতে ঢুকানোর পরে যখন তার জন্য একটা হাই বিল জেনারেট করতেছি, ধরো সেটা 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, তাহলে এই যে একটা হাই বিল জেনারেট করতেছি, ওয়েস্ট, এটাকে আমি আসলে রিস্ক বেনিফিট রেশিওতে আমি ফেলতেছি কিনা। আমি ইসলামিক এথিক্যাল ইস্যুস গুলো আমি পরে বলবো। আমি কিন্তু এই জায়গাতে কোনো ইসলামিক এথিক্যাল ইস্যুস নিয়ে আসতেছি না। আমি কিন্তু একটাও ইসলামিক এথিক্যাল ইস্যুস নিয়ে আসি নাই, আমি সবগুলা জেনারেল এথিক্যাল ইস্যুস নিয়ে আসছি। আমি তোমার সাথে ইসলামিক এথিক্যাল ইস্যুস গুলা নিয়ে পরে কথা বলবো। জেনারেল এথিক্যাল ইস্যুস, এগুলো কিন্তু আমরা জেনারেল এথিক্যাল ইস্যুস দিয়ে, all of the general ethical issues, আমি যেগুলা বলবো humanly ethical issues are being violated in our medical arena. So we have to think about these things first. Then whenever you will firstly, whenever you will think about these things, then we will consider about our Islamic medical ethics, what these things say and how these things comply with নর্মাল ইসলামিক মেডিকেল এথিক্স। বাট ফার্স্ট অফ অল আমি তোমাকে একটা কথা শুরুতেই বলে নেব, যে অনেকেই আছে, অনেক ইসলামিস্টরা আছে, অনেক মুসলিমরা আছে, অনেক প্র্যাকটিসিং মুসলিমরা আছে, তারা বলে যে আম, উম, আহ, আমরা যদি হিউম্যানলি যে এথিক্যাল ইস্যুস গুলো আছে মেডিকেলের, সেগুলা যদি ঠিকভাবে পালন করি, তাইলেই তো আমরা মোটামুটি ভাবে ইসলামিক মেডিকেল এথিক্স গুলা মোটামুটি ভাবে ফুলফিল করতেছি। তাইলে আমরা কেন আবার আমাদেরকে তাহলে আমাদেরকে ইসলামিক মেডিকেল এথিক্স আলাদা করে ফলো করতে হবে? ইসলামিক মেডিকেল এথিক্স এর আবার আলাদা করে জায়গাটা কোথায়? এইটা আমাদেরকে আমাদের আজকের আলোচনাতে আমরা একটা জায়গাতে এই জায়গাটা ডিসকাস করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, আমরা পরের কোশ্চেনটা অ্যাড্রেস করি ইনশাল্লাহ। ওকে। তো ভাই আমরা এখানে আমাদের মেইন যে কথাটা ছিল যে at first we should follow the general ethics or the general guidelines for ethics according to the humanitarian cause, then ইয়েস, we should ইয়েস, act ফার্স্ট for the ফার্স্ট অফ Islamic অল one. ফার্স্ট অফ অল এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, যে আমাদেরকে
দ্য কমন গুড, এই জায়গাটা আমাদেরকে প্রথমে চিন্তা করতে হবে। দেন আমরা আমাদেরকে ইসলামিক মেডিকেল এথিক্স অ্যান্ড আদার থিংস এটাকে আমাদেরকে এই করতে হবে, বিকজ These are overlapping. These are actually overlapping with each other. overlapping, yes, these are overlapping, then other things should come. Exactly. সো এটাই আমাদের মেসেজ, যে আমাদের এট ফার্স্ট আমাদেরকে হিউম্যানিটেরিয়ান একটা বেসে আমাদেরকে আগে ইথিক্স নিয়ে চিন্তা করতে হবে। তারপর আমরা যখন ইসলামিক ইথিক্সে যাব, তো ম্যাক্সিমাম গুলো এখানে আলটিমেটলি ওভারল্যাপ করবেই, কারণ ইসলামিক ইথিক্স মানে আলটিমেটলি হিউম্যানিটেরিয়ান কজ চিন্তা করেই বানানো সব ইসলামিক ইথিক্স। ভাইয়া কি জি শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি ভাইয়া, জি শুনতে পাচ্ছি। আই এম ওয়েটিং ফর তো ইউর মানে সেকেন্ড এক্স্যাক্টলি, কোশ্চেন। তো মানে আমাদের ইসলামিক ইথিক্সটাই আসলে আমাদের ওই হিউম্যানিটেরিয়ান ইথিক্স এর সাথে আলটিমেটলি সব মিলে ওভারল্যাপ করতেছে, বা আলটিমেটলি ইনক্লুডেড আর কি। তো এটাই হচ্ছে আমাদের টেক। বাট কিছু জায়গাতে আছে যেখানে ইসলামিক ইসলামিক এথিক্সটা আরো ব্রডার সেন্সে কাজ করতেছে, সেগুলো আমরা আস্তে আস্তে সামনের দিকে একটু এক্সপ্লোর করা ট্রাই করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। তো ভাই আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটা হবে যে অ্যাকচুয়ালি হোয়াট আর দ্য কোর ইসলামিক ইথিক্যাল প্রিন্সিপালস দ্যাট শুড গাইড আ মুসলিম ফিজিশিয়ান। একটা মুসলিম চিকিৎসকের নৈতিক কোন কোন দিকগুলা বা কোর কোন কোন প্রিন্সিপাল গুলা থাকা উচিত? ওকে, দিস ইজ এ ভেরি গুড থিং, ভেরি ভেরি গুড কোয়েশ্চেন, যে একজন মুসলিমের কোন কোন বেসিক প্রিন্সিপাল, একজন মুসলিম ডক্টরের, আমরা আসলে বেসিক্যালি কথা বলতেছি তো একজন মুসলিম ফিজিশিয়ানের, একজন মুসলিম ফিজিশিয়ান, নট অনলি মুসলিম ফিজিশিয়ান, একজন মুসলিম মেডিকেল পার্সন, সে হইতে পারে একজন নার্স হইতে পারে, সে একজন মুসলিম টেকনোলজিস্ট হইতে পারে, সে একজন মুসলিম যে কোনো ভাবে মেডিকেলের সাথে সংশ্লিষ্ট একজন পার্সন হইতে পারে, যে তাকে আসলে কোর কোন কোন কোর প্রিন্সিপাল গুলা তার ভিতরে ধারণ করতে হবে। প্রথম যে বিষয়টা তাকে ধারণ করতে হবে সেটা হইতেছে তাকে ওয়েল নলেজেবল পারসন হইতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট থিং, দিস শুড কাম ফার্স্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমাদের মধ্যে যে চিকিৎসক হিসেবে পরিচিত নয়, সে যদি চিকিৎসা দেয় তাহলে সে দায়ী থাকবে। তো ইমাম ইবনে নাবাবী রাহিমাল্লাহু আনহু, ইমাম ফখরুদ্দিন আল রাজি রাহিমাল্লাহু আনহু, ইমাম আম, ইমাম ইবনে ইমাম ইবনে হাজার আল আসকালনি রাহিমাল্লাহু আনহু সহ অনেকেই এই হাদিসের উপরে নারেশন করছেন, ব্যাখ্যা দিছেন। তো তাদের সমস্ত ব্যাখ্যার যে সামেশন, সেই সামেশনটা হইতেছে যে যে ব্যক্তি চিকিৎসা দিবে অথচ সে চিকিৎসক হিসেবে পরিচিত নয়, কিন্তু সে যদি সঠিক চিকিৎসা দেয়, তারপরেও তাকে জিজ্ঞাসা করা হবে যে সে কেন এই চিকিৎসাটা দিছে। কারণ হিউম্যান যে লাইফ, এই হিউম্যান লাইফটা এটা একটা স্যাক্রেড জিনিস। হিউম্যান লাইফটা একটা স্যাক্রেড জিনিস, এটা একটা পবিত্র জিনিস, এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে দামি জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন যে যে অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করলো সে যেন সারা সমগ্র মানব জাতিকে হত্যা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গাতে বলতেছেন যে যে আম, আহ, আম, মানে আম, পবিত্র কাবা ঘরকে ধ্বংস করে দেওয়ার থেকেও মানব জাতিকে একটা মানুষকে হত্যা করাটা আরো বেশি পরিমাণ আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি আহ, মানে খারাপ কাজ, বেশি এটা জঘন্য কাজ বা বেশি খারাপ কাজ। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আম, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ ওকে জিজ্ঞাসা করবেন যে তুমি কেন এই এই ব্যবস্থাটা করছো। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে প্রত্যেকটা কাজের জন্য জিজ্ঞাসা করবেন, প্রত্যেকটা কাজের জন্য। দিস ইজ অল উই নো, যে আমি আমার প্রতিটা কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞাসিত হব। আমি verily we will be asked upon our on our every task. This is we have to remember. So আমি একটা ওষুধ দিচ্ছি, এটার জন্য আমি জিজ্ঞাসিত হব না? অবশ্যই হব। আমি একটা ওষুধ দিতেছি, এর জন্য জিজ্ঞাসিত হব। সো আমি ডক্টর না, আমি যখন একটা ওষুধ দিতেছি এর জন্য আমি জিজ্ঞাসিত হব। এটা উই ক্যান রিলেট
on other narrations of hadith. তো এখন আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন যে তুমি ডক্টর না, তুমি কেন এইটা দিছো? ওকে, সে বলবে আমি এটা সম্পর্কে জানতাম তাই আমি এটার ব্যাপারে দিছি। তখন প্রশ্নটা থাকবে যে যদি এটাতে ক্ষতি হইতো তার দায় কি ছিল? তখন সে উত্তর দিতে পারবে না। সো উই শুড ফিয়ার অন দিস থিং। এর জন্য ওলামারা বলছেন যে যারা চিকিৎসা দিবে তাদেরকে দুইটা বিষয়ে তাদেরকে তাদের যোগ্যতা লাগবে। এক নম্বর হচ্ছে তাদেরকে প্রপার অথরিটির মাধ্যমে লাইসেন্স হইতে হবে। দুই, তাদের শুধু লাইসেন্স থাকলে হবে না, তারা যে বিষয়ে চিকিৎসা দিবে তাদেরকে উক্ত বিষয়ে তাদের নলেজ থাকতে হবে। ওকে, তাহলে আমাদের কি কনসার্ন, প্রথম কনসার্নটা হইতেছে আমি যে বিষয়ে চিকিৎসা দিব সেই বিষয়ে আমাকে সঠিক এবং উপযুক্ত জ্ঞানের অধিকারী হইতে হবে। দুই নাম্বার বিষয় হইতেছে যে আমাকে সবসময় এই বিষয়টা মনে রাখতে হবে যে আমি হইতেছি চিকিৎসা, আমি হইতেছি সেই মাধ্যম যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিকিৎসাকে পৌঁছায় দিতেছেন রোগীর কাছে, কিন্তু প্রকৃত শিফার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই এই ইয়াকিন বা এই বিশ্বাসকে নিজের ভিতরে দৃঢ়ভাবে ধারণ করা যে আমি আমার চিকিৎসায় সুস্থ হয়ে যাইতেছে, এই বিশ্বাসকে নিজের ভিতরে কোনোভাবেই স্থান দেওয়া যাবে না। নাম্বার 3, যে নাম্বার 3 যে আম, আমি এমন কোনো ওষুধ, এমন কোনো জিনিস প্রেসক্রাইব করতে পারবো না যেটা তার প্রয়োজন না, যেটা তার দরকার না, যেটা তার প্রয়োজন না। কারণ আমি যদি আমি আমি আমার প্রত্যেকটা আমি যা প্রেসক্রাইব করতেছি, আমি যা দিচ্ছি, আমি যা তাকে দিতেছি, আমি প্রত্যেকটা প্রেসক্রিপশনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞাসিত হব। বিলিভ মি, অন দ্য ডে অফ রেজারেকশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সময়ের অভাব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রত্যেকটা প্রেসক্রিপশনের ব্যাপারে জাস্টিফিকেশন চাইবেন যে আমি কেন এই ওষুধটা দিছি, কেন এই ওষুধটা আমি দিছি, কি কাজের জন্য এই ওষুধটা দিছি, এটা আমাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কেন এই ওষুধটা দিছো, এই ওষুধটার পেছনে দেওয়ার যৌক্তিকতা কি ছিল। এখন একটা ওষুধ যদি আমি এই কারণে দিয়ে থাকি যে আমাকে অমুক ফার্মাসির অমুক ভাই বলছে যে স্যার আমাকে এই ওষুধটা একটু দিয়ে দেন, কারণ হইতেছে উনি হয়তো বা একটা গিফট দিছেন, উনি হয়তো বা একটা অন্য কিছু দিছেন, এইরকম দিছেন, ওইটা রকম দিছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটা ঘুষের ভিতরে ফেলবেন এবং এর জন্য অবশ্যই হইতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞাসিত হইতে হবে। নাম্বার 4, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা তোমাদের ভাইয়ের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। সো আমাদের দ্বারা যেন কোনো অবস্থাতেই পেশেন্টের বা রোগীদের অংশের কোনো একটা টাকা আমাদের কাছে না আসে। আমি আমি 5টা ইনভেস্টিগেশন বাড়তিয়ে দিলাম, আমি ইচ্ছা করে 2টা দিন তাকে বেশি আইসিইউতে রাখলাম, কোনোভাবেই না। আপনারা সবাই সবসময় মনে রাখবেন যে রোগীর সাথে আমার সম্পর্ক হইতেছে ভিজিট পর্যন্ত। প্রেসক্রিপশন লিখছি, রোগী আমাকে ভিজিট দিছে, এতটুকু পর্যন্ত। বাকি যেটা ডায়াগনস্টিক সেন্টার থেকে ফিস বা আমি হাসপাতালে ভর্তি দিছি, হাসপাতাল থেকে ফিস, পার্সেন্টেজ, যাবতীয় কিছু সন্দেহজনক বিষয়। আমি এটাকে আপনাদেরকে এই করার জন্য বলতেছি যে এটাকে আপনারা হারাম, অনেক অনেক মাসালা, অনেক ফাতোয়াতে অনেকে এটাকে জায়েজ বলছেন। আমি জানি বাংলাদেশের কোন কোন আলেম এটাকে জায়েজ বলছেন, আমি তাদের সমস্ত ফতোয়াকে দেখছি, সমস্ত ফতোয়াকে বিশ্লেষণ করছি, আলহামদুলিল্লাহ। বাট এটা সন্দেহযুক্ত বিষয়। তারা সবাই বলছে আপনার ভিতরে যদি সেটার প্রতি কোনো লোভ না থাকে, এটা না থাকে, ওইটা না থাকে, সো আপনার ভিতরে লোভ নাই, এটা সার্টিফাই করবে কে? আপনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তার তার
কাপড়টা টাকনুর নিচে পইড়া যাইতেছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা দেখে মুচকি মুচকি হাসতেছিলেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অবকাশ দিয়েছেন যে তুমি এটাকে ছেড়ে দাও, তোমার ভিতরে কোনো, আমি জানি তোমার ভিতরে কোনো অহংকার নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই অহংকারহীনতা, অহংকার নাই এটা সার্টিফিকেট দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। So, আমার ভিতরে ওই টাকার ব্যাপারে, ওই পার্সেন্টেজের ব্যাপারে আম, আহ, লোভ নাই, এটার ব্যাপারে সার্টিফিকেট কে দিবে? আমি দিব যে আমার কোনো অহংকার নাই? এই সার্টিফিকেট সত্যায়িত করবে কে? এই সার্টিফিকেট তো সত্যায়িত করার কেউ নাই। আমি সত্যায়িত করব যে আমার আমার ভিতরে কোনো অহংকার নাই, তাই আমি একটা আইফোন নিতেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই সার্টিফিকেট, এই সত্যায়িত গ্রহণযোগ্য হবে না। সুতরাং আপনি প্লিজ, আপনার কাছে আমার আকুল আবেদন, আপনি কোম্পানি থেকে কোনো কিছু নিয়েন না, আপনি ডায়াগনস্টিক সেন্টার থেকে কোনো পার্সেন্টেজ নিয়েন না, আপনি হসপিটাল থেকে কোনো পার্সেন্টেজ নিয়েন না। এই যে বেসিক কয়েকটা বিষয় আপনাকে বলছি, যে প্রথম জিনিস হইতেছে, আমি আবারও যদি একটু রিপিট করি, প্রথম জিনিস হইতেছে আপনাকে আপনার উপযুক্ত জ্ঞান থাকতে হবে, উপযুক্ত লাইসেন্স থাকতে হবে। তারপরে হইতেছে আপনার, আপনি প্রয়োজন ছাড়া কোনো উপযুক্ত অন্য কোনো ওষুধ আপনি প্রেসক্রাইব করবেন না। আপনি প্রয়োজন ছাড়া কোনো ধরনের কোনো ইনভেস্টিগেশন, কোনো ধরনের কোনো কিছু করবেন না। আপনি রোগীদের সাথে উত্তম ব্যবহার করবেন। দিস ইজ ভেরি ভেরি ইন নেসেসারি থিংস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুনিয়াতে আপনাকে পাঠানোর মিশনটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নী বুইস্তু লিউতাম্মামা মাকারিমাল আখলাক। দুনিয়াতে আমাকে পাঠানো হয়েছে চরিত্রের উত্তম যে পর্যায় আছে সেটা দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য। ইয়া আখি, ইয়া উখতি, হে আমার কলিগ, হে আমার ছোট ভাই এবং বড় ভাইয়া এবং যারা এটা দেখতেছেন, আজকে আমরা একটু নিজেদেরকে চিন্তা করি যে অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ মেডিকেল পার্সন, আজকে আমাদের মানে আমাদের যে ব্যবহার, আমাদের যে আখলাক, আমাদের যে মুআমালাত, এটা আসলে আজকে আমরা কোন পর্যায়ে নিয়ে গেছি? আমরা কি হাসি মুখে ডক্টরদের সাথে কথা বলতে পারি? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাসি মুখে সাদাকা। সো আমরা একটু, আমরা আমাদের পেশেন্টদের, আমরা আমরা যখন করব, ওকে, যখন আমরা ইন্টার্নি করতেছি, যখন আমরা উপজেলাতে রোগী দেখতেছি, আই নো দিস ইজ ভেরি ভেরি হ্যাসেল এন্ড দিস ইজ ভেরি ভেরি। সো আপনি যখন প্রচন্ড রকম ভাবে আপনি আর পারতেছেন না, কোনোভাবেই পারতেছেন না, সো একটু ওইখান থেকে উঠে যান, 2টা মিনিট একটু বাইরে গিয়ে একটু ফ্রেশ হাওয়া নেন। ফ্রেশ হাওয়া নিয়ে আপনি আল্লাহর কাছে একটু ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। আবার আইসা বসেন 2টা মিনিট, 2টা মিনিট আপনি একটু, অথবা আপনি রোগীদেরকে বলেন, বাবারা আপনারা একটু 2টা মিনিট বসেন, এরপরে আপনি 2টা মিনিট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন। আপনি বলবেন যে ভাই আপনি অনেক থিওরিটিক্যাল কথা বলতেছেন, প্র্যাকটিক্যাল কথা বলতেছেন না, আপনি ওইখানে গিয়ে বসেন, বইসা দেখেন। আমি আপনাদেরকে বলতেছি, আপনি একটু 2 মিনিট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের আমল করে দেখেন না। আপনি জাস্ট ওদেরকে একটু বলেন 2 মিনিট, অথবা আপনি রোগীদেরকে শোনাই 2 মিনিট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম জোরে বলেন যে আমি আর পারতেছি না, একটু দাঁড়ান, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। বিলিভ মি, when I did my interning in my hospital, তখন আমি যেটা করতাম যে গাইনিকোলজি, গাইনিতে সবসময় খুব রাস্টিক ডিউটি থাকতো। রাস্টিক ডিউটির সময় আমি কি করতাম যে আম, সবাই চিল্লা পাল্লা করতেছে, হাউ কাউ চিল্লা পাল্লা, ন্যাশনাল মেডিকেল কলেজের গাইনি তো সব তো আমি ওই আহ, কোরআন মুখস্থ করতে থাকতাম, কোরআন তিলাওয়াত করতে থাকতাম, করতে থাকতাম। এবং আলহামদুলিল্লাহ, মানে গাইনি ম্যাডামরা আমাকে সবসময় অন্য চোখে দেখতো, বা অন্য একটা ইয়েতে একটু করতো। সো ইউ হ্যাভ টু বিলিভ দিস থিংস দ্যাট when you will um, mm, um, you will build up your connection with Allah subhanahu wa ta'ala, then Allah subhanahu wa ta'ala will make everything easy, inshallah, ma tawfiq illa billah. So these things, inshallah. Sad bhai. Thank you, Bhaiya. So from
from the things that you have said, we can understand that we should be more empathetic to our patient. So we have lost our empathy to patient. I have seen that most of us, we become so much involved in our duties and everything that we actually overstress ourselves, and as a result, we lose our empathy. This is the problem, I think. নট অনলি দ্যাট থিং ভাই, বিষয়টা হইতেছে কি, ইন আওয়ার হ্যাস্টিনেস উই লুজ আওয়ার কানেকশন উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। This is also a very important point. So we are actually becoming more and more distant from Allah, and as a result, everything is actually a mess. And do you know the Arabic word of doctor, Shafi? Shafi. Okay, Asha. and the Arabic word of treatment is shifa, shifa. That is the meaning of healing, shifa. And Healing. Ash-Shafi, it is the name of Allah Subhanahu wa Taala. It is the attributes of Allah Subhanahu wa Taala. Ash-Shafi. So Shafi is doctor. Shafi is doctor. Tabib. Sorry, Tabib. Tabib is one of the name of Allah Subhanahu wa Taala. Tabib. Tabib. At-Tabib. Tabib is one of the name of Allah Subhanahu wa Taala, and He named us At-Tabib by His name. So আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেকশনটা আমাদের লুজ হয়ে গেছে। আমাদের ডক্টরদের কানেকশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে খুব বেটার হওয়ার কথা ছিল, বাট আমরা এটা লুজ করে ফেলছি। আসলে মানে এত বড় একটা অপরচুনিটি, দিস ইজ আ হিউজ অপরচুনিটি টু অ্যাকচুয়ালি ট্রিট দ্য পেশেন্টস, বিকজ উই আর ডিরেক্টলি ট্রিটিং দ্য বেস্ট মাখলুকাত ইন দ্য ওয়ার্ল্ড. সো দিস ইজ সামথিং So ভেরি স্পেশাল. I will share a thing with you. Okay. So আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 190-91 নম্বর আয়াতে বলতেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করছেন এবং দিন এবং রাত্রির অল্টারেশনে যা কিছু রাখছেন, তাতে নিদর্শন আছে, বা তাতে তোমার সাইন আছে, তাতে সাইন আছে উলিল আলবাবদের জন্য, জ্ঞানীদের জন্য। উলিল আলবাব মানে হচ্ছে জ্ঞানীদের জন্য। উলিল আলবাবরা যখন এই নিদর্শন গুলা দেখে, আল্লাযিনা ইয়াজকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদাও, উলিল আলবাবরা যখন এই সমস্ত নিদর্শন দেখে, তখন তারা কি করে? শুয়ে বসে দাঁড়ায়া তখন তারা আল্লাহর জিকির করে। আচ্ছা, the greatest sign of Allah subhanahu wa ta'ala is human body, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, স্কলাররা বলছেন যে আয়াত অফ আল্লাহ মানে এটা নিদর্শন অফ আল্লাহ ইজ টু টাইপস। এটা হইতেছে দুই প্রকার। একটা হইতেছে ক্লোজড আয়া, যেটা হইতেছে কোরআন, এটাকে তোমার ক্লোজড করে দেওয়া হয়েছে, এটাতে আর কোনো কিছু ঢুকবে না, বের হবে না, ক্লোজড আয়া, কোরআন এন্ড আদার রেভেলেশনস। এন্ড আরেকটা হইতেছে ওপেন আয়া। ওপেন আয়া হইতেছে তোমার এগুলা সব তোমার সমুদ্র, পাহাড়, পর্বত, মরুভূমি, তারপরে হইতেছে তোমার আসমান, তারপরে তোমার গ্যালাক্সি এন্ড আদার থিংস। সো আমরা যখন হার্ট বিট করতেছে, দেখো হার্ট বিট করতেছে এন্ড বিটিং হার্ট সার্জারি করতেছে, বিটিং হার্ট সার্জারি, there's the ayah of Allah subhanahu wa ta'ala, and এই ayah of Allah subhanahu wa ta'ala যখন দেখতেছে, and a baby is coming out from the womb, এবং এই বেবিটা কি ছিল? জাস্ট একটা স্পার্ম ছিল, একটা ওভা ছিল, দুইটা ফিউজ হইছে, দুইটা ফিউজ হয়ে একটা বেবি বের হয়ে আসছে। আয়া অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আয়া অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই আয়া অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখবে উলিল আলবাবদের জন্য, জ্ঞানীদের জন্য, নিদর্শন অফ আল্লাহ। এন্ড ডক্টরস আর সিইং দিস থিংস। কোন সময় থেকে দেখতেছে? আলট্রাসোনোগ্রাফি দেখতেছে, মায়ের পেটের ভিতরে বাচ্চা লাথি দিতেছে, উলিল আলবাবরা দেখতেছে, একদম ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স করতেছে, একদম হ্যাঁ ফার্স্ট হ্যান্ড দেখতেছে। আল্লাযিনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান
যে হে আল্লাহ, আপনি কোনো কিছুকে অযথা সৃষ্টি করেন নাই। এবং এগুলা দেখার পরে তার আলটিমেট রিয়াকশনটা কি হয়? যে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার, আপনি আপনি পবিত্র, আমাকে আপনি দুজকের আযাব থেকে রক্ষা করেন। এবং সে তখন সুজুদ দেয়, সে তখন ই করে, এবং সে তখন আহ, তার ভিতরে তখন হিউমিলিটি আসে, তার ভিতরে তখন মানে নম্রতা আসে। একজন ডক্টর কিভাবে আসলে তার ভিতরে অ্যাগ্রেসিভনেস থাকতে পারে, একজন ডক্টর তার ভিতরে কিভাবে রুডনেস থাকতে পারে, when he he is seeing the ayah of the al qayyum al qadi. Exactly. It is not possible. It is This is not possible. যখন actually সে দেখে তাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হু ইজ দ্য আল আল কাদি আল কাহার আল কাহার, it is not possible because when we are becoming that, আমরা যখন আমাদের নিজেদের অস্তিত্বকে ভুলে যাই। exactly because a doctor, it is not the trait of a doctor to be aggressive or to be rude or to be uh, Do you, not do you know empathetic that? to Do you everyone. know that? It on we know that the we Hippocrates oath and other things, we know about those things. Do you know that Imam Fakhruddin al-Razi, he wrote just a letter to his student on Adab tabib 90 page a book, a letter to his doctor, what to do, what not to do to his patients. And it was a classical manifesto to the doctors of that time, to all of the Muslim, non-Muslim, and other patients. Mhm. And just after the 50 years, তোমার ইমাম ইসহাক আল রুয়াই, তিনি প্রায় 300 পেজের উপরে বই লিখছিলেন একটা তোমার আখলাকুত তাবিবের উপরে। তার মানে ক্যারেক্টারিস্টিক্স অফ এ তোমার ডক্টর, Doctor. ক্যারেক্টারিস্টিক্স অফ ডক্টর। আখলাক, আখলাক মিন্স ক্যারেক্টার, ক্যারেক্টার অফ এ ডক্টর, সরি নট ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টার অফ এ ডক্টর। ক্যারেক্টার অফ ডক্টরের মধ্যে তিনি সব কিছু আনছিলেন, যে একটা ডক্টর, সে হইতেছে একটা সমাজের একটা লিডার, সে কি করতে, কিরকম ভাবে তাকে চলতে হবে, তাই সে কিভাবে তার আচরণ কিরকম ভাবে হবে, তার কি কিরকম হবে। এবং এইটা তোমার তোমার ওই হিপোক্রেটাস বা তোমার বা অন্যরা, তারা তো জিস্ট একটা জিনিস নিয়ে গেছিল, কয়েকটা মানে তাদের জিনিসগুলা ছিল হইতেছে তোমার 50 পেজেস, 27 পেজেস, বা বেসিক্যালি অনেক তোমার হইতেছে Concise version of that one. থিওরিটিক্যাল। হ্যাঁ, মানে ওই আগের ভার্সন গুলো একটা কনসাইজ ভার্সন তারা নিয়ে আসছে আর কি আলটিমেটলি। থিওরিটিক্যাল, বাট একদম প্র্যাকটিক্যালি যে এইগুলা জিনিসগুলা কিরকম হবে, কিরকম ভাবে তারা প্র্যাকটিস করবে, ওয়ার্ডে কিরকম ভাবে প্র্যাকটিস করবে, ফিমেল পেশেন্টের সাথে কিরকম ভাবে ডিলিংস হবে, বা একদম চমৎকার। উই আর ওয়ার্কিং অন দ্যাট বুক। আমরা ওইটাকে অলরেডি ইংলিশে ট্রান্সলেট করছি, বাংলাতেও আমাদের ট্রান্সলেট করা হয়েছে। আমরা বাংলাতে ওইটাকে ইয়ের চেষ্টাও করতেছি, মানে ওটাকে অনুবাদ করার চেষ্টাও করতেছি, বাট অনুবাদের খরচটা অনেক বেশি হয়ে যায়। প্রায় 3.5 লাখ টাকা অনুবাদের জন্য ফি চাইছে, এটার জন্য আমরা পাবলিশ করতে পারতেছি না। সো দ্যাটস এ হিউজ মানি ফর আস ফর নাও। That's a huge obstacle, but I think if that obstacle can be actually crossed, I think it will be a ইয়েস revolution ইয়েস, in medical বিকজ science. এটা তোমার It's a ইংলিশেও revolution নাই, in medical science. ইংলিশেও নাই। এটা যদি ইংলিশে It's থাকতো, an right. তাহলে আমাদেরকে 3.5 লাখ টাকা ই করতে হইতো না, কারণ আমাদেরকে একদম ক্লাসিক্যাল অ্যারাবিক, প্রায় তোমার ক্লাসিক্যাল অ্যারাবিক থেকে এক হাজার বেঙ্গলিতে এক আলটিমেটলি হাজার চেঞ্জ বছর করছে। আগের অ্যারাবিক থেকে আমাদেরকে সরাসরি বাংলা করতে হবে। সো এটার জন্য প্রায় 3.5 লাখ টাকার মতো লেগে যাবে। এবং দিস ইজ এক্সেলেন্ট এক্সেলেন্ট বুক তোমার ক্যারেক্টারিস্টিক্স অফ ইয়া। সো সো দিস ইজ দ্য থিং। থ্যাংক ইউ ভাইয়া। সো ভাইয়া, আমার নেক্সট কোয়েশ্চেন হবে যে ক্যান ইসলামিক ইথিক্স কমপ্লিমেন্ট দ্য গ্লোবাল মেডিকেল ইথিক্স ফ্রেমওয়ার্ক লাইক অটোনমি, বেনিফিশিয়েন্স এন্ড জাস্টিস?
মানে আমাদের যে ইসলামিক যে ইথিক্স গুলো আছে, যে আধুনিক যে ইথিক্স যেগুলো আমাদের মডার্ন সোসাইটিতে যেগুলো আছে, এগুলোর সাথে কিরকম ভাবে কমপ্লিমেন্ট করতেছে বা ওকে, ওকে, সামঞ্জস্যপূর্ণ। ওকে ভাইয়া, আচ্ছা, দেখো, অটোনমি এই জায়গাটাতেই আমরা, ওই যে যে জায়গাটা আমরা তোমাকে প্রথমে বলছিলাম, যে অনেক ইসলাম প্র্যাকটিসিং ডক্টর বলে যে আহ, আমরা যদি নর্মাল যে আহ, ইসলাম, আমরা যদি এথিক্স গুলাকে মানি, ব্রহ্মচর্য থেকে। তাইলেই তো আমাদেরকে আমাদের ইসলামিক এথিক্স মানা হয়ে যায়। তাহলে আমাদের আবার ইসলামিক এথিক্স কেন রাখতে হয়? শরিয়া এথিক্স, শরিয়া ভিত্তিক মেডিকেল সিস্টেম ডেভেলপ কেন করতে হয়? সো প্রথম জিনিস হইতেছে তোমার, আমাদের যে ওয়েস্টার্ন মেডিকেল এথিক্সটা আসতেছে, বা তোমার সেকুলার মেডিকেল এথিক্স যেটা ডেভেলপ করছে সেটা, তো তোমরা এখানে একটু ইতিহাসের পাঠ নিতে যদি তোমরা যাও, যে ওয়েস্টার্ন মেডিকেল এথিক্স আসলে ডেভেলপ করছে সেকুলার মেডিকেল এথিক্স এর উপরে। এবং এই সেকুলার মেডিকেল এথিক্সটা ডেভেলপ করছে 1800 শতকে, যখন রেনেসা ডেভেলপ করছে তখন। এবং এই রেনেসা ডেভেলপ করছে কিন্তু চার্চ থেকে তোমার সোসাইটিকে পৃথক করার মধ্য দিয়ে। কারণ হুম। তোমার চার্চ তোমার এমন ভাবে তোমার আহ, আহ, শিল্প, সভ্যতা, তারপরে হইতেছে তোমার আম, ধনী সমাজের উপর এমন ভাবে তারা জুলুমকে স্থাপন করছিল। চার্চ এবং পোপরা তোমার এমন ভাবে এটার উপরে আহ, আহ, সবার উপরে জুলুম কেমন ভাবে করছিল, যে তখন শিল্প কারখানা যখন, এটা যখন অভ্যুত্থানটা হইলো, রেনেসাটা যখন হইলো, শিল্প বিপ্লব হইলো, তখন ধনীরা তারা বললো কি, যে ঠিক আছে, আমরা চার্চের যে শাসনটা আছে, পোপদের যে শাসনটা আছে, এই পোপদের শাসন থেকে আমরা বের হয়ে আসছি। এবং তারা কিন্তু তোমার বেসিক্যালি বললো যে ঠিক আছে, ধর্ম থাকবে চার্চের ভিতরে, আর আমরা সমাজকে আলাদাভাবে আমরা, এটা বলা হলো যে আম, ধর্ম নিরপেক্ষ করে দিল, সেগ্রিগেট করে দিল। সেকুলারাইজেশন করে দিল। সো এই সেকুলারাইজেশন করার ফলে তারা বলল যে আমার মানে বেসিক্যালি জীবনযাত্রা থেকে, স্বাভাবিক যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রা থেকে তারা তাদের সমস্ত কিছুকে সেকুলারাইজেশন, তোমার জীবনযাত্রা থেকে তারা সমস্ত কিছুকে সেকুলারাইজেশন করা শুরু করলো। সো এরই পরিপ্রেক্ষিতে তারা মেডিকেল ল থেকে শুরু করে সমস্ত কিছু, যেগুলো আগে অনেক বেশি পরিমাণ রিলিজিয়াস ল দ্বারা তোমার নিয়ন্ত্রিত হইতো, সেগুলাকে সবকিছুকে তারা রিলিজিয়াস ল থেকে আস্তে আস্তে সেকুলার লতে নিয়ে আসলো, যেটা ধর্মহীনতার দিকে চলে গেছে। যেমন আগে তোমার ছিল যে তোমার অ্যাবর্শন করা যাবে না, এখন তারা পরবর্তীতে নিয়ে আসলো যে ঠিক আছে, আমার বডি আমি অ্যাবর্শন করব। আগে প্রথমে ছিল যে তোমার 12 সপ্তাহ পর্যন্ত, 12 সপ্তাহ আগে অ্যাবর্শন করা যাবে, 12 সপ্তাহ যদি পার হয়ে যায় তাহলে অ্যাবর্শন করা যাবে না। পরবর্তীতে তারা করছে যে যে কোনো সময় অ্যাবর্শন করা যাবে। এরকম আস্তে আস্তে তারা ল গুলাকে বিভিন্ন ভাবে তোমার চেঞ্জ করা শুরু করলো। তারপরে তোমার মনে করো যে এলজিবিটি কিউ এর ভিতরে বিভিন্ন সময়ে এটাকে চেঞ্জ করছে, তারা ল গুলাকে বিভিন্ন ভাবে চেঞ্জ করছে, যে ক্রিমিনাল অ্যাক্ট গুলাকে, যেমন মনে করো যে গেইজমের যে বিষয়গুলো আছে, তোমার এগুলা কিন্তু আজকের থেকে না, এগুলা 1834 সাল থেকে আস্তে 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 চেঞ্জ হয়েছে। 1834 সালের আগে হোমোসেক্সুয়ালিটি এগুলা পানিশেবল বাই ডেথ ছিল। তারপরে সেগুলাকে আস্তে 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 বিভিন্ন ভাবে গিয়ে 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 1964-এর দিকে গিয়ে তোমার হোমোসেক্স তোমার এগুলাকে আইনের দ্বারা করা হয়েছে, মানে অ্যালাউ করা হয়েছে। সো এই যে দেখো, অটোনমি, অটোনমি মানে কি? অটোনমি মানে হইতেছে আমার সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা, আমার হুম। বডি, আমার ক্ষমতা, আমি যেটা রাইট। ক্ষমতা করতে পারি। বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা তোমরা কার কার আনুগত্য করো? আল্লাহর আনুগত্য করো, এবং তোমরা আনুগত্য করো আল্লাহর রাসূলের, এবং তোমরা আনুগত্য করো উলিল আলবাবদের।
এবং তোমাদের ভিতরে যদি কোনো মতবিরোধ হয় তাহলে তোমরা ফিরে আসো কার দিকে? আল্লাহর দিকে, তাই না? তাহলে আমাদের কাছে যে শরিয়াটা আছে, সে শরিয়ার উৎস হইতেছে কোরআন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এবং তারপরে ইজমা এবং কিয়াস। সো আমাদের শরিয়া লটা কনক্রিট, আমাদের হুকুমটা কনক্রিট, যে আমরা কি অ্যাবর্শন করতে পারবো, কনক্রিট ডিসিশন হ্যাঁ অথবা না। ফ্যামিলি প্ল্যানিং, কনক্রিট ডিসিশন হ্যাঁ অথবা না। কখন করতে পারবো, কখন করতে পারবো না, কনক্রিট ডিসিশন। পার্মানেন্ট কন্ট্রাসেপটিভ মেথড আমরা কি ইউজ করতে পারবো, করতে পারবো না, কনক্রিট ডিসিশন। হ্যাঁ। তারপরে হইতেছে তোমার অ্যাবর্শন। হ্যাঁ, অ্যাবর্শনটা আমি আবারও বলতেছি, অ্যাবর্শনটা আমি কখন করতে পারবো, কখন করতে পারবো না। অ্যাবর্শন মেডিকেল কজে আমি কখন করতে পারবো, কখন করতে পারবো না, এটার মধ্যে 120 দিনের একটা ই আছে, একটা একটা হুকুম আছে। 120 দিনের আগে আমি পারবো, 120 দিনের পরে আমি পারবো না। কারণ 120 দিনের সময় রূহ ফুঁকে দেওয়া হয়। রূহ ফুঁকে দেওয়ার পরে তার একটা ফিটাস, সে একটা এক্স্যাক্টলি রাইট টু লাইফ। লিগাল যে ক্যাপাসিটি, সেই লিগাল ক্যাপাসিটিতে সে একটা মানুষের মর্যাদা পেয়ে যায়। সে একটা নিজে একটা অটোনোমাস একটা জিনিস তৈরি হয়ে গেল আলটিমেটলি, সে তার তো হ্যাঁ, একটা নিজের autonomy চলে আসলো। হ্যাঁ, সে 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 লিগাল লিগাল লিগালি, মানে ফুললি তার সে একটা হিউম্যান Human being, এন্টিটি তৈরি হয়ে গেছে। এখন right. ফুললি এন্টিটি তৈরি হয়ে গেছে। এখন তার ভিতর, এখন এটাকে আসলে লম্বা করলে এগুলো প্রত্যেকটা এক একটা বিশাল বিশাল আলোচনার বিষয়। Bro, প্রত্যেকটা টপিক এগুলো, আই লাভ টু টক অন দিস ইস্যুস, আই লাভ টু টক, আই লাভ টু সে অ্যান্ড আই লাভ টু ওয়ার্ক অন দিস ইস্যুস। সো তখন এগুলা চলে আসে। দেন আসতেছে যে তাইলে আমার যখন আমি যখন অ্যানান ক্যাফে, আমি তোমাকে মজার একটা বিষয় বলি, একটা চমৎকার একটা কেস স্টাডি ছিল আমার সাথে। এটা ডিসেম্বরের 20 তারিখের পরে আমার সাথে শুরু হয়। একটা বাচ্চার তোমার আহ, আম, বাচ্চার তোমার ব্রেইন ফরমেশন হয় নাই। বাচ্চার ব্রেইন ফরমেশন হয় নাই, বাচ্চার মাথার খুলি ফরমেশন হয় নাই। তো বাচ্চা যখন আহ, আহ, ই করছে, আলট্রাসোনোগ্রাফি করছে, আলট্রাসোনোগ্রাফি করার পরে তাকে চিটাগং এর সমস্ত ডক্টরগণ বলছে যে বাচ্চাটাকে মাথা যেহেতু খুলি ফরমেশন হয় নাই, ই হয় নাই, সো এই বাচ্চাটাকে অ্যাবর্শন করে ফেলে দিতে 4-5 জন ডক্টর বলছে। তারপরে 4-5 জন ডক্টর, এরপরে আলট্রাসোনোলজিস্টরা তারা বলছে যে এটা আহ, আহ, ই করে ফেলে দিতে, আকর্ষণ করে ফেলে দিতে। তিনি কয়েকজন আলেমের সাথে কথা বলছেন, তারাও বলছে যে আহ, যেহেতু মুসলিম ডক্টররা বলছে তাইলে তো অ্যাবর্শন করা জায়েজ হবে। তো কোনোভাবে হোক এটা আমার কাছে আসছে, কেসটা আসার পরে আমি তাদেরকে বলছি যে না, এটা অ্যাবর্শন করা যাবে না, যেহেতু 120 দিন পার হয়ে গেছে। তখন আমাকে বলতেছে যে স্যার অনেকেই তো আমাকে বলছে, তখন আমি সমস্ত ফতোয়াটা দিছি যে 120 দিন পার হয়ে গেছে, বাচ্চাকে তার ফেটের উপরে ছেড়ে দিতে হবে। আম, এই বাচ্চাটা কিছুদিন পরে একাই মারা যাবে। মারা যাওয়ার পরে আপনি তখন সিজারিয়ান সেকশন করেন অথবা নর্মাল ডেলিভারির জন্য ইনডিউস করে তখন আপনি বের করতে পারবেন। তখন আমাকে বলতেছে যে না, অনেক ম্যাডামরা বলতেছে যে এই বাচ্চাটা মারা গেলে তখন না করলে মায়ের অনেক ক্ষতি হবে, এইটা হবে ওইটা হবে। আমি বলছি যে দেখেন, মায়ের কোনো ক্ষতি হবে না। এই মাটা, হ্যাঁ, বাচ্চা যদি মারা যাওয়ার পরে 15 দিন 10 দিন 15 দিন মায়ের পেটের ভিতরে থাকে তাহলে ইনফেকশন হয়ে একটু সমস্যা হবে, কিন্তু আপনারা এইটা ইয়েতে থাকবেন যে বাচ্চার নড়াচড়া কখন বন্ধ হয়ে যায়। বাচ্চার নড়াচড়া বন্ধ হয়ে গেলে তখন আপনারা আলট্রাসোনোগ্রাফি করবেন, আলট্রাসোনোগ্রাফি করে হাসপাতালে যাবেন, তারপরে যায় আহ, এটা করে ফেলবেন, সিজার করে ফেলবেন, বাই করে ফেলবেন। বাচ্চা নড়াচড়া বন্ধ হওয়ার পরে আপনারা খুব কশাস থাকবেন যে বাচ্চা নাড়াচাড়া কখন বন্ধ হয়, তারপরে যায় এটা করবেন। তো তারপরে তিনি একজন খুব স্বনামধন্য একজন মুফতির কাছে গেছেন যে এরকম। তো মুফতি তখন প্রথমে বলছেন যে এটা জায়েজ হবে না শুরুতে, কিন্তু যদি অনেক কষ্ট বাড়ায় অথবা বাচ্চা যদি
জন্ম হওয়ার পরে অনেক কষ্ট বাড়ে, তাহলে জায়েজ হতে পারে। তখন আমার কাছে আবার আসছে, খুবই স্বনামধন্য মুফতি। তো আমি আমি ওনাকে প্রচন্ড রেসপেক্ট করি, যিনি মুফতি। তো আমি বলছি, তাও বলছি আমি জায়েজ হবে না। তোরা বলছেন যে উনি বলছেন এর জন্য, আমি বলছি আমি আমার ফাতোয়া দিছি যে আপনার জায়েজ হবে না। এখন আপনি আপনার ইচ্ছা, যা ইচ্ছা তাই করতে পারেন। এরকম ভাবে 15, 20, 25 দিন উনি আমার কাছে ফতোয়া চাইতেছেন, মানে মাসালা চাইতেছেন। এরকম ভাবে একদিন হঠাৎ করে সকালবেলা আমাকে 10:30টার দিকে মেসেজ দিছেন যে আসসালামু আলাইকুম স্যার, আলহামদুলিল্লাহ, গতকালকে এরকম ভাবে ব্যথা উঠছিল, বাচ্চাটা নর্মাল ডেলিভারি হয়েছে, আজকে সকালবেলা এক্সপালশন হয়ে গেছে। দ্যাটস দ্য থিং, দ্যাটস দ্য এডুকেশন, দ্যাটস দ্য লেগে থাকা। একটা একটা মানুষকে 17, 18 দিন ধরে, একটা সময় আমারও মনে হয়েছে যে আরে বাবা আর কত জিজ্ঞেস করব, আমি তো বলছি আর কত। কিন্তু এই যে 18 দিন তার কি একটা কষ্টের একটা এক্সপিরিয়েন্স গেছে, যে জানে যে বাচ্চাটা টিকে থাকবে না, সে আর তার ওয়াইফ লেগেছিল আমার দিকে, আমার উপরে ভরসা করে, যে আমি তাকে ভরসা দিতেছি আমার আমার ইয়েতে, যে সে, কারণ তাকে, সে এক্সপালশন করলেই তার 5টা উটের পরিমাণ দিয়াত দিতে হইতো, 5টা উটের পরিমাণ রক্তমূল্য দিতে হইতো। সো এইটা যে সে আমার উপরে রাইখা, সে এটা ছিল, এইটা হচ্ছে অটোনমি, যে আসলে সে কি ডিসিশনটা নিছে বা কিভাবে। সো অটোনমি জায়গাটা, যে ওয়েস্টার্ন মেডিকেল এথিক্স আসলে এটা পারে কিনা। সো ওয়েস্টার্ন মেডিকেল এথিক্স তোমার এখন বলতেছে যে তোমার ট্রান্সজেন্ডার ইস্যুতে তারা বলতেছে যে দে ক্যান চেঞ্জ দেয়ার সেক্স, জেন্ডার, নট সেক্স, জেন্ডার। তো এই যে অটোনমি, ইসলাম তো এই অটোনমিকে, আমাদের ইসলাম তো এটার সাথে ফিট করে না। সো আই থিঙ্ক দ্যাট সোজা কথার মধ্যে আমি, মানে অল্পর মধ্যে আমি এই এই কথাটুকু বুঝাই দিতে পারছি যে আসলে আমাদের 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 যে ইসলামিক অটোনমি, আমাদের যে ইসলামিক অটোনমি, সেই ইসলামিক অটোনমি, ইসলাম অটোনমির সাথে অনেক কিছুকে বলে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডেথ বেডে ছিলেন, তার টার্মিনাল স্টেজে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোর করে ওষুধ খাওয়াইতেছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলতেছিলেন লা, 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 না, না, না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোর করে ওষুধ খাওয়াইছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আবার জ্ঞান ফিরছে, জ্ঞান ফেরার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমাকে কে জোর করে ওষুধ খাওয়াইছে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি জোর করে ওষুধ খাওয়াইছি, কিন্তু আমি তো ভাবছি যে এটা আপনার অসুস্থতার সময়ে রোগী যেরকম স্বভাব শুদ্ধ না না করে সেই রকম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদেরকে এখন জোর করে ওষুধ খাওয়াও, শুধুমাত্র ইবনে আব্বাস বাদ দিয়ে, কারণ ইবনে আব্বাস আমার সাথে জোরাজোরি করে নাই। সো এইখান থেকে ওলামাগণ বলছেন যে অসুস্থ চিকিৎসার ক্ষেত্রে অটোনমি একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক একই রকম ভাবে আছে কিন্তু, যে আহ, এই বিষয় যেটা, যে তোমার নো নো এই ভাইয়া, এই যেন কি নো, কি অর্ডার যেন দিয়ে যায়, কোনটা ভাই? নো, নো, নো রিসাসিটেশন অর্ডার, নো রিসাসিটেশন। নো রিসাসিটেশন অর্ডার। এটা কিন্তু রোগীরা আমাদের গ্রামের ভাষায় বলে না যে ওসিয়ত করে গেছে যেন হুম, হুম, হুম। আইসিইউ তে না ঢুকায়, ওসিয়ত করে হ্যাঁ, গেছে হ্যাঁ, যেন হ্যাঁ। ই না করে, তোমার ইন্টিগ্রেশন না করে বা ওই যে ভেন্টিলেশন না দেয়। ভেন্টিলেশন না করে। এই ওসিয়ত করে যাওয়ার পরে, এটাতে মজার বিষয় কি, খুবই মজার বিষয়, ওসিয়ত করার পরে যদি তোমার 50%-এর কম যদি নিশ্চয়তা থাকে যে তোমার আহ, 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 ই করলে, তোমার ইনটিউবেশন। ইন্টিগ্রেশন করলে, যদি তোমার 50%-এর কম নিশ্চয়তা থাকে যে রোগী বাঁচবে না, তাহলে তোমার রোগীর ওসিয়তকে তোমাকে গুরুত্ব দিতে হবে। আর যদি তোমার 50%-এর বেশি চান্স থাকে, তাহলে রোগীর যিনি ওয়ারিশ, সেই ওয়ারিশের কাছ থেকে তোমাকে পারমিশন নিতে হবে যে আমি ইন্টিগ্রেশন করতে চাচ্ছি। ওয়ারিশ যদি পারমিশন দেয় তাহলে তুমি আগাইতে পারবা, ওয়ারিশ যদি না দেয় তাহলে তুমি আগাইতে পারবা না।
এইটা কিন্তু তোমার ইয়েতেও আছে, এটা কিন্তু তোমার সেকুলার লতেও আছে। তুমি কিন্তু ধুপ করে তুমি ইন্টিগ্রেশন করে বসতে পারবে না, তুমি লিগ্যাল গার্ডিয়ানের কাছ থেকে তোমাকে নিতে হবে। ওকে মানে ভাই। আহ, মানে তাহলে ভাই মানে আমাদের মানে মেইন মানে যেটা কথা যে আওয়ার ইসলামিক ethics is actually concrete and the western ethics it is actually flexible at some times. বায়বীয় সোজা কথা, বায়বীয়। তোমাকে আমি দেখাইলাম যে অ্যাবর্শনটা আগে volatile একরকম volatile ছিল, এরপরে চেঞ্জ হইছে, তারপরে তোমার ট্রান্সজেন্ডার হোমোসেক্সুয়ালিটি চেঞ্জ হইছে, এটা এভরিথিং ইজ চেঞ্জিং। তুমি everything is আজকে actually একটা আছে, কালকে modifying একটা or আছে, পরশুদিন একটা আছে, নাই। এন্ড ইসলামিক এথিক্স ইট ইজ কনক্রিট অন concrete. কোরআন এন্ড সুন্নাহ। It's actually it's not changeable, it's concrete and it's constant, না, whereas the ইটস লাইক দ্যাট। এটার ক্ষেত্রে তোমাকে একটা জিনিস বলি ফর ইউ, দ্যাট ইটস কংক্রিট, বাট বাট it can be it consider the necessity, it consider the in Arabic there are some words like zarura, zarurat. haza and ruksa. জরুরত মানে হইতেছে এক্সট্রিম ডায়ার নেসেসিটি, যেখানে Hmm. মৃত্যুর আশঙ্কা আছে। সেখানে কিন্তু, যেখানে হারাম সেইখানে কিন্তু পারমিসিবিলিটি পায়। যেমন মদ এবং শুকর জায়েজ হয়ে যায় যেখানে মৃত্যুর আশঙ্কা আছে। সো এইখানে একটা জিনিস আছে যে মেডিকেল কন্ডিশনে সব থেকে বেশি পরিমাণ উম, আম, আহ, তোমার ইম্পারমিসিবল থিং পারমিসিবিলিটি পাইছে। কারণ কি? কারণ হইতেছে মৃত্যুর আশঙ্কা বা তোমার Diagnostic. নেসেসিটির জন্য তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জায়গাতে তোমাকে পারমিসিবিলিটি দেওয়া হয়েছে। সো তুমি যদি এটা বলো যে মানুষকে আমি সেকুলার ল, সেকুলার মেডিসিন, সেকুলার মেডিকেল মানুষকে জীবন বাঁচানোর জন্য অনেক কিছু দিতেছে, অনেক অনেক উদার অনেক কিছু, না ভাইয়া। ইসলাম মানুষের জীবন বাঁচানোকে সব থেকে বেশি পরিমাণ প্রায়োরিটি দিচ্ছে, এবং তার জন্য ইসলাম প্রহিবিশনকে সব থেকে বেশি পরিমাণ তোমার Permissibility দিকে নিয়ে গেছে। পারমিসিবিলিটি দিচ্ছে এই মেডিকেল কজে। বাট সেটার একটা Solid base থাকতে একটা হবে। স্ট্রাকচার্ড একটা ই আছে, মানে একটা যে ই আছে, যে সেটা এমন ভাবে হয় নাই যার মাধ্যমে তোমার আম, যে হিউম্যানিটির যে স্ট্রাকচার্ড যে রূপ কাঠামোটা আছে সেটা ধ্বংস হয়ে যাবে। Exactly. That means Islamic ethics, though it is very concrete, Allah has always given the option for any kind of change if it is absolutely necessary for a patient or for And any that is setting. also structured. That It is is also also structured. That is also a structured process. Thank you, ভাইয়া। ভাই আমি কিছু ক্লিনিক্যাল আসলে সিনারিও আপনার সাথে আসলে ডিসকাস করতে চাচ্ছিলাম আসলে। তো একটা sure. আপনি অলরেডি বলেই ফেলছেন আমাদেরকে, সেটা হচ্ছে অ্যাবর্শন নিয়ে ইসলামের যে কথাগুলো, যে অ্যাবর্শনে আমরা কোথায় স্ট্যান্ড করতেছি। এবং আপনি অলরেডি বলে ফেলছেন যে এমার্জেন্সি সিচুয়েশন যদি হয় তাহলে আমরা অবশ্যই রিলিজিয়াস বাউন্ডারি থেকেও বেশি হচ্ছে লাইফ সেভিং স্ট্রাকচার্ড প্রসেস গুলাকে বেশি প্রায়োরিটাইজ করব। এটা আমার আসলে একটা কোশ্চেনই ছিল, তো আপনি অলরেডি এটা আনসার করে দিয়েছেন যে অ্যাকচুয়ালি ইন ইমার্জেন্সি সিচুয়েশনস হাউ ডু উই প্রায়োরিটাইজ বিটুইন সেভিং লাইফ এন্ড মেনটেনিং রিলিজিয়াস বাউন্ডারিজ। তো আমার মনে হয় আনসারটা আপনি অলরেডি করে দিয়েছেন, এই জন্য আমার এখানে আসলে বলার আর কিছু নাই। ভাই আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, যদিও আপনি এটা বলছেন ইন্টিউবেশন করার সময় যে ওসিয়তের কথা বললেন বা পেশেন্টের উইলের কথা বললেন। আচ্ছা ভাই, ইন্টিউবেশন খোলার সময় বা লাইফ সাপোর্ট উইথড্রয়ালের ক্ষেত্রে ইসলামের আসলে পজিশনটা কি ভাই? উইলস ওকে ভাইয়া, এটা হচ্ছে যে যদি দেখো যে তোমার ইন্টিবিউশন কন্টিনিউ করার ক্ষেত্রে যে ট্রিটমেন্ট ইজ ফিউটাইল। ওকে, ট্রিটমেন্ট কন্টিনিউ করাটা আসলে এটা কোনো, আমরা আমরা ইন ইসলাম যারা আমরা জীবনকে দুইটা ওয়েতে দেখি। একটা হচ্ছে কোয়ালিটি অফ লাইফ, আর একটা হচ্ছে কোয়ান্টিটি অফ লাইফ। ওকে, সো
আর মৃত্যুকে আমরা একটা জিনিস দেখি, একটা হিসেবে দেখি, সেটা হচ্ছে হুসনুল হুসনুল মাউত অথবা হুসনুল ওকে হুসনুল মাউত। ওকে, আচ্ছা, এটা গুড গুড ডেথ। সো কোয়ান্টিটি অফ লাইফ, কোয়ালিটি অফ লাইফ এন্ড গুড ডেথ, এই তিনটা জিনিস আমরা একটু মনে রাখবো। সো কোয়ান্টিটি অফ লাইফ মানে হইতেছে আমার লাইফকে শুধুমাত্র আমি বাড়ায় নিয়ে যাইতেছি, আমি তার দিনকে বাড়াইতেছি। সে অবচেতন হয়ে রইছে, তার সে কোনো জিকির করতে পারতেছে না, সে কোনো তিলাওয়াত করতে পারতেছে না, সে কোনো সালাত আদায় করতে পারতেছে না, সে কিছুই করতে পারতেছে না। সো আই এম জাস্ট আই এম জাস্ট ইনক্রিজিং দ্য কোয়ান্টিটি অফ লাইফ। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করছেন ইবাদতের জন্য, নট অনলি টু পাস দ্য ডেজ, টু পাস দ্য ডেজ। And what is the benefit of increasing such life? আমার যেখানে কোনো গোল নাই, লাইফের কোনো মাকাসিদ নাই, হোয়াট ইজ দ্য মাকাসিদ অফ দিস টাইপ অফ লাইফ? আমি জানি না যে এই লাইফটা কি ফিরবে কিনা। ফিরবে বলতে কোয়ান্টিটি অফ লাইফে, কোয়ালিটি অফ লাইফে ফিরবে কিনা। কোয়ালিটি অফ লাইফ হইতেছে যেখানে সে সালাত আদায় করবে, সেখানে সে রোজা ধরলাম সালাত না, জিকির করবে, আস্তাগফিরুল্লাহ বলবে, আর আত্মীয়দের সাথে একটু কথা বলবে, হাই হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো কি আছো একটু কথা বলবে। সো যদি এই জায়গাতে ফিরতে না পারে তাহলে ট্রিটমেন্ট ইজ ফিউটাইল। ট্রিটমেন্টটা আমরা ফিউটাইল হিসেবে দেব। ইফ ট্রিটমেন্ট ইজ ফিউটাইল, এবং আমার আমার পসিবিলিটি যদি এটা হয় 75%, যে আমার ট্রিটমেন্ট, আমি এটাকে চারটা ভাগে ভাগ করি, 25%, 50%, 75%, 100%। 100% ইজ মাই ইয়াকিন, 100%টাকে বলা হয় ইয়াকিন, দ্যাট ইজ ডেফিনিট, ডেফিনিট। সো আমি যখন 70%, 70%, 75%, 80%, 85% আমি যখন ক্যালকুলেট করতেছি তার সমস্ত ভাইটাল গুলাকে নিয়ে, যে এটা পার্সেন্ট হইতেছে 75%, আমি ভাইটাল গুলা নিতেছি, তার ড্রাগ চার্ট নিতেছি, তার ফ্লুইড ইনটেক, তার তার ফ্লুইড ইনটেক সবগুলাকে নিতেছি, এন্ড আমি ক্যালকুলেশন করলাম ওকে 80% is that this treatment is futile, then I will call out, or I will pull off his ventilation and ICU support. And okay, so আমি তাকে আবার নিব, আমি তাকে ভেন্টিলেশনে নিব, সেই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস অ্যাড করি, যে আমি আসলে ভেন্টিলেশনে নেওয়ার ক্ষেত্রে সো আইসিইউ ইজ সাচ এ প্লেস যেখানে তুমি তাকে আম, তার আত্মীয় স্বজনকে দিতে পারবে না, তার রিলেটিভসদের, তার সান, তার ডটার, তার গ্র্যান্ডসন, তার কাউকে দিতে পারবে না। সো হোয়াট টাইপ অফ ডেথ ইজ এ গুড ডেথ? ডাইং in a ICU alone, feeling lonely, with the jargon of mechanical sound, beep beep beep, nothing else. Or you are lying in a bed, you're feeling the warmth of your wife or husband or son and daughter or grandson or grandma or granddaughter, the warmth of your nearest person in your hand or in your legs, and the recitation of Quran like Surah Yasin, Yasin wal Quranil Hakim, innaka laminal mursalin, others like that, astaghfirullah allazi la ilaha illa huwal hayyul qayyum wa atubu ilaik, and others passing, and the malakul maut is coming and he is taking your
your ruh so softly. Even the malakul maut is afraid to take your ruh so harshly, because he is afraid that so many people are they are reciting Quran, reciting the verses of Quran, and on the other hand, you are lying alone in the ICU bed, while no one there, or while sometimes that the beeping is off and someone is coming, yeah, boop 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 boop, and they are not even realizing that you have to say that la ilaha illallah, la ilaha illallah, the talqin of kalima. So it's that thing. What is good deed? What is good deed? You have to think about this thing according to Islam. So Thank you, Bhai. I think we have all got the answer very clearly and very precisely. So the next but question, but on the do you know the battle in the yeah? So our old ones, they want to keep the person in the bed, in the ward, and with the young persons, we want the person to take to the ICU. this is a huge battle, and it's a battle of minds actually. Yes. So there's a huge debatable thing, but I think we have all got the answer very clearly right now. But I have another question for you. I think this practice is actually done in some countries. So I think you know the word euthanasia, Okay. that is mercy killing actually. So is this ever justifiable in Islamic point of view? Okay. So you know the hadith from Rasulullah sallallahu alaihi wasallam, narrated in many authentic book like Sahih al-Bukhari, Sahih al-Muslim, and other things, that একজন সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে উপনীত হয়েছিলেন, যুদ্ধে গেছিলেন, দেন তার একটা হাত কেটে গেছিল যুদ্ধে। দেন সে ওই যে সেই কষ্টটা সহ্য করতে পারতেছিল না, and then he killed himself, and then সাহাবারা বলতেছিল যে সে জান্নাতি হইছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, না, সে জান্নাতি না, সে জাহান্নামী হইছে। সো মার্সি কিলিং ইজ দ্যাট, আসলে মার্সি কিলিংটা আসলে কি? মার্সি কিলিংটা হইতেছে যে সে আসলে আল্লাহর যে প্রসেসটা, এইটাকে সে চুরি করতে চাইতেছে, সেটাকে বাইপাস করতেছে। পালাইতে চাইতেছে, সেটাকে তখন নিজের উপরে সে একটা কিছুকে রাইট। নিতে চাইতেছে। সো দিস ইজ অ্যাবসলিউটলি হারাম, কারণ সে আসলে নিজের তাকদীরটাকে সে পালাইতে চাইতেছে। বেসিক্যালি আমরা এটাকে সহজ ভাষায় বলবো যে এটাকে এটা। সো সে আসলে একজন মুসলিমের জিনিস কি, মুসলিম কিভাবে দেখবে? মুসলিম দেখবে আমি 2টা দিন পাইছি, তার মানে আমি 2টা দিন বেশি ইস্তেগফার করতে পারবো। সে চিন্তা করবে যে আমি প্রচন্ড কষ্টের ভিতর দিয়ে চাইতেছি, সে চিন্তা করবে এটা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে বান্দার উপরে এমন কোনো কষ্ট আপতিত হয় না, এমনকি তার পায়ের ভিতরে একটা কাঁটার যদি বিধে, সেটাও তার গুনাহ মাফ করে। একটা পায়ের ভিতরে যদি একটা কাঁটা বিধে, তাও তার গুনাহ মাফ করে। তার মানে তার ভিতরে যা, এটা আল্লাহ তাআলার কদর আল্লাহ, যে তার ভিতরে যে এটা পড়তেছে, তার যে তার গুনাহ মাফ হইতেছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদাকে উন্নীত করতেছেন। সে যখন এটা করতেছে, তার মানে সে তার মর্যাদা উন্নীত করতে চাইতেছে না, সে তখন না, দিস ইজ লাইক দিস থিংস দ্যাট যে সে নিজের কাদারকে চুরি করতে চাইতেছে। It is exactly like Allah is showing mercy to him and he is actually not taking the mercy. Yes. This dunya is not the thing. This dunya is not the thing. We know that the what is waiting for the barzakh, for
ফর বারজাক, কবরে যেটা অপেক্ষা করতেছে সেটা, দ্যাট ইজ ফার মোর গ্রেভিয়াস দেন These things, দুনিয়া। right? Okay, ভাইয়া। So ভাইয়া, my next question would be, so does Islam consider medicine only a profession, or is it also an act of worship? Because I think many people say that we are doing an ibadah by serving the people, but is it a right concept? Definitely this is an ibadah if we do it properly. If it is not done in properly, then it is not an ibadah. If we do it properly, নাম্বার ওয়ান, হাউ আমরা এটা কিভাবে একটা ইবাদতে পরিণত করতে পারি। প্রথমত আমাদেরকে এটাকে প্রথমে নিতে হবে যে দেখুন, আমরা একটা কথা প্রথমেই বলি যে চেম্বারে প্রথমে আপনি হইতেছেন একজন ডাক্তার, পরে হইতেছেন আপনি একজন মুসলিম। সো দিস ইজ অ্যাবসলিউটলি এ রং কনসেপ্ট। কারণ কি? কারণ আমি যখন আকিদা অ্যাবাউট ডিজিজ, কিউর অ্যান্ড ট্রিটমেন্ট, এটা আমাকে প্রথমে জানতে হবে এবং পেশেন্টের কাছে আমাকে এটাকে পরিষ্কার করে দিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকেই রোগ আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওষুধ পাঠাইছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই এই সুস্থতা দিবেন। জাস্ট এইটুকু, দিস ইজ অনলি দিস থিং ইজ এনাফ টু সে, দেন এটা ইবাদতে পরিণত হবে। আদারওয়াইজ এটা ইবাদতে পরিণত হবে না, এটা একটা পেশা হিসেবেই থাকবে, এটা একটা চিকিৎসা এই হিসেবেই থাকবে। সো তুমি অনেককেই দেখবা যে চিকিৎসা হইতেছে, তুমি অনেক বড় বড় ইয়াকে দেখবা, অনেক বড় বড় ডক্টরকে দেখবা, তারা বলতেছে যে এটা হইতেছে একটা পেশা, এটা হইতেছে আমার একটা আর্নিং সোর্স, এটা হইতেছে আমার একটা আর্নিং সোর্স। এটা কোনো ইবাদত, এটা কোনো না, এটা কোনো দাতব্য কিছু না, এটা কোনো এইটা না, এটা কোনো সেইটা না। ইমাম ফখরুদ্দিন আল রাজি রাহিমাহুল্লাহ, ইমাম গাজালি রাহিমাহুল্লাহ, ইমাম ইসাক আল রুহাই রাহিমাহুল্লাহ সহ সবাই তোমার চিকিৎসা সেবাকে অনেক বড় একটা বিষয় হিসেবে দেখছেন। আলহামদুলিল্লাহ, ইভেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চিকিৎসা সেবাকে অনেক বড় গুরুত্বের সাথে দিয়েছেন, কারণ তিনি তোমার ইয়া তোমার আল শিফা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে তোমার হইতেছে আরো যারা আছেন তাদেরকে যত ইয়েতে তিনি সাহাবার নাম ছিল হইতেছে, নামটা আমি ভুলে গেলাম। আচ্ছা, সো তাদের সবাইকেই একটা আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে, আলাদা মর্যাদা দেওয়া হয়েছে, অনেক কিছুই এটা। সো এইটা অবশ্যই, এবং যারা বিশেষ করে সাইকিয়াট্রিতে আছে তাদেরটা তো আরো অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ এই জায়গাতে। সাইকিয়াট্রিতে যারা ক্যারিয়ার করতে চায় বা সাইকিয়াট্রিতে যারা যাইতে চায় তাদের জন্য আমি একটা ভার্স এখানে তিলাওয়াত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আজ-জুমআহ 2 নম্বর ভার্সে বলতেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমাহ। ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাবা ঘর নির্মাণ করেন ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে, তখন ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেন যে হে আল্লাহ, আপনি আমার এবং ইসমাইল আলাইহিসসালামের এই কাজকে কবুল করেন এবং আপনি আমার বংশধরদের ভিতর থেকে এমন কাউকে পাঠান যে আপনার আয়াতসমূহ তিলাওয়াত করবে এবং মানুষকে মানুষকে পবিত্র করবে, তাজকিয়াতুন নুফুস, মানুষকে পবিত্র করবে আপনার আয়াত সমূহ তেলাওয়াত করে করে। তো এই দোয়া এর রেজাল্ট ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আমার আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের এই দোয়ার ফল। সো দিস ইজ এ ভেরি, আমরা যখন কাউন্সিলিং করব, আমাদের ডাক্তারদের ভিতর থেকে আমরা যখন কাউন্সিলিং করব, দেখো আমরা যখন বলবো, দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মানুষ
মানুষ আম, যা পায় তা তার দুই হাতের কামাই। তো তুমি যখন এই আয়াতটা তুমি যখন এই আয়াতটা বলবে এবং বলবা যে আপনি যে অসুস্থ হয়েছেন, এটা আসলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেভাবে চলতে বলছেন, যেভাবে আপনাকে খাইতে বলছেন সেভাবে যদি আপনি না খান, যেভাবে ঘুমাইতে বলছেন সেভাবে না ঘুমান, যে নিয়ম কানুন মেনে চলতে বলছেন সেইভাবে নিয়ম কানুন মেনে না চলেন, তাহলে আপনি অসুস্থ হবেন। সুতরাং আপনাকে চেষ্টা করতে হবে প্রাকৃতিক জিনিসের ভিতরে চলে আসা। যে আপনি রাত 10টা 11টার মধ্যে ঘুমায় যাবেন, রাত 10টার পরে মোবাইল ফোন টিপবেন না, সকালবেলা ফজরের সালাতের সময় উঠবেন, ফজরের সালাতের সময় ওঠার পরে 1 ঘন্টা, আধা ঘন্টা 40 মিনিট আপনি হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন, দৌড়ানোর চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি ভাজা পোড়া জিনিস কম খাবেন। তারপরে এই যে রিলেট করা, যে আমি আমার অ্যাডভাইস গুলা আমি আমার কোরআন এবং সুন্নাহর সাথে রিলেট করলাম। হ্যাঁ, সো দেয়ার আর মেনি মোর থিংস টু ডু। যে তখন তুমি বললা যে কোন একটা পার্সন আইটি অসুস্থ হয়েছে, তাকে বললা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ একটা মানুষ প্রচন্ড রকম ভাবে একটা কষ্টের একটা অসুস্থতার মধ্যে পড়ছে। তখন আমি বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে নিশ্চয়ই আমি মানুষকে পরীক্ষা করব আহ, 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 অসুস্থতা এবং আম, উম, রোগ বালাই, অসুস্থতা এবং তারকে সম্পদের হানি, ফসলের হানি এবং অন্য অনেক কিছুর মাধ্যমে। তো এই যে তাকে আমি এই আয়াতের মাধ্যমে আমি তাকে একটু বললাম, তাকে একটু আহ, আমি তাকে একটু আহ সান্ত্বনা দিলাম, এইটা একটা ইবাদত। আবার আমি যখন ওয়ার্ডে একটা পেশেন্ট দেখতে গেলাম, সেই পেশেন্ট দেখতে গেলে ওয়ার্ডে পেশেন্ট দেখার একটা দোয়া আছে। কেবিনে পেশেন্ট দেখতে গেলাম, কেবিনে পেশেন্ট দেখতে যাওয়ার একটা দোয়া আছে, লা বাআসা তুহুরান ইনশাআল্লাহ। তো আরো অনেকগুলা দোয়া আছে, ওয়ার্ডে পেশেন্ট দেখতে যাওয়ার অনেক দোয়া আছে। তো একটা পেশেন্ট খুব ব্যথায় ছটফট করতেছে, ব্যথা মুক্তির অনেকগুলা দোয়া আছে, সেই ব্যথা মুক্তির দোয়াটা আমি তাকে একটু পড়ে দিলাম। তারপরে একটা আহ, সালাম দিলাম যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তারপরে তাকে আমি একটা দোয়ার কথা বললাম যে রুকিয়ার অনেকগুলা আছে, যে আপনি এই দোয়াটা পড়বেন, এই দোয়াটা পড়বেন। সো ইফ আই ক্যান কানেক্ট দিস থিংস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক দোয়া আছে, চিকিৎসা সংক্রান্ত অনেক 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 দোয়া আছে। সো এই দোয়াগুলা যদি আমি আমার রোগীর সাথে একটু কানেক্ট করতে পারি, এক এক রোগীর সাথে এক একটা জিনিস, এক এক রোগীর সাথে এক একটা জিনিস। আবার কোনো একটা রোগী হয়তোবা তার সে খুবই মুরুব্বি মানুষ, খুবই বয়স্ক এবং মুরুব্বি মানুষ, তখন তাকে আমরা বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদাকে উন্নীত করার জন্য আপনাকে অসুস্থতা দিয়েছেন, আপনি ধৈর্য ধরুন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মর্যাদাকে আরো উন্নীত করবেন। তো এই যে তাকে এই কথাটা বললাম, যে আমি তাকে কিন্তু পরীক্ষার কথা বললাম না, আমি তাকে কিন্তু ইয়ের কথা বললাম না যে এই অসুস্থতা আপনার দুই হাতের কামাই, এই কথাও বললাম না। আমি অসুস্থতা দুই হাতের কামাই কাকে বলবো? আমি বলবো যে সিগারেট খাইতেছে, যে সিগারেট খাইতেছে, তার যখন খক 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 কাশ হবে, তখন বলবো যে আহ, যে মানুষ যাতে পড়ে তা হইতাছে তার দুই হাতের কামাই, সুতরাং আপনি সিগারেট খাওয়াটা বন্ধ করে দেন। আবার আমি যা বলবো কি, নিশ্চয়ই আল্লাহ মানুষের পরীক্ষা করেন। যখন এই কথাটা কারে বলবো? যে মানুষটা খুবই একটা ভগ্ন হৃদয় নিয়ে আসছে, তাকে আমি একটু সান্ত্বনা দেওয়ার জন্য বলবো। আরেকটা মানুষ আসছে খুবই আলেম মানুষ, খুবই বুজুর্গ মানুষ, তাকে বলবো যে নিশ্চয়ই আল্লাহ আপনাকে আপনার মর্যাদাকে উন্নীত করবেন। এই যে ভ্যারাইটি গুলা, দিস হল when we are, I am utilizing this type of maturity. This is ibadah. This is ibadah. Thank you, ভাইয়া। ভাইয়া, সো বেসিক্যালি ইবাদত হইতে গেলে অবশ্যই আমাদেরকে ওইভাবেই আমাকে ইসলামের সাথে কানেক্ট করে করে আসতে হবে, এবং আমাকে এটা সিচুয়েশন বেসড আর কি করতে হবে আর কি, সবার জন্য সবকিছু না। এটাই আপনার কাছ থেকে আমরা জানতে পারলাম এতক্ষণ। আজকের ভাই আমাদের সেশনের যে লাস্ট কোশ্চেনটা আমার থাকবে আপনার কাছে, এবং এটা দিয়ে আমরা আমাদের সেশনকে এন্ড করতে চাবো, যে ইফ ইউ হ্যাড টু ডিফাইন দি আইডিয়াল মুসলিম ফিজিশিয়ান ইন ওয়ান সেন্টেন্স, হোয়াট উড দ্যাট ডেফিনেশন বি? এক বাক্যে আদর্শ মুসলিম চিকিৎসক আসলে কাকে বলবেন? আচ্ছা, এটা তো আসলে
খুবই কঠিন একটা বিষয়। আমি আসলে এটা এক বাক্যে কিভাবে বলবো। মানে যদি ভাই শর্ট করে আর কি মানে। আহ আসলে এটা এটা কিভাবে বলবো ভাইয়া এক বাক্যে আদর্শ মুসলিম। আমি নিজেও আসলে ওইভাবে করতে পারি না মানে। বাট আমি আমি একটা এক্সাম্পল দেই আর কি। মানে এটা দিস ইজ ভেরি টাফ যে আসলে এক বাক্যে আদর্শ মুসলিম ফিজিশিয়ান। কারণ ভাইয়া আমি এক বাক্যে না বলে শুধুমাত্র এতটুকু একটা কথা বলবো যে মানে আমাদেরকে প্রচন্ড রকম ভাবে স্টাডি করতে হবে। মানে আমি এইটা আমি আমি তোমার কোশ্চেনটার আনসার দিচ্ছি না ভাইয়া, আমাকে মাফ করো। আমি আমি জাস্ট অবশ্যই। শুধুমাত্র একটা কথা বলবো ভাইয়া যে জি ভাই। আমাদেরকে প্রচন্ড রকম ভাবে স্টাডি করতে হবে। আমাদেরকে প্রচন্ড রকম ভাবে স্টাডি করতে হবে। এবং আমাদেরকে যে ইসলামিক প্রিন্সিপল গুলা আছে, এই প্রিন্সিপল গুলা এমন প্রিন্সিপল যে এগুলো আসলে আমি যদি মনে করি, আমরা অনেক সময় মনে করি কি যে আমি আম, আহ, আমি আম, এগুলা অত বেশি কিছু না। এগুলা হয়তো বা আম, অল্প কিছু অল্প কিছু জিনিস আছে, আমি হয়তো বা একটু সময় ধরে পড়লেই আমি এগুলা শেষ হয়ে যাবে। বাট এই যে ইসলামিক এথিক্স এবং ইসলামিক বায়োমেডিকেল এথিক্স, আমি শুধুমাত্র ইসলামিক বায়োমেডিক্যাল এথিক্স নিয়ে কাজ করতেছি সেটা তো না। ইসলামিক বায়োমেডিক্যাল এথিক্স, তারপরে তোমার ইসলামিক এথিক্স অফ সাইকিয়াট্রি, সাইকোলজি, কাউন্সেলিং, তারপরে তোমার হসপিটাল এথিক্স এন্ড আদার ইস্যুস। এগুলো আসলে এত ভাস্ট এক একটা জিনিস, এবং এগুলা এত ডেপথের এক একটা এত কিছু ইস্যু যে আলহামদুলিল্লাহ। এবং আমার কাছে মনে হয় যে এগুলো কন্টিনিউয়াসলি আমাদের ভাই বোনেরা, আমাদের ডক্টররা, আমাদের সবাই যত বেশি এরকম সেশন গুলা হইতে থাকবে, যত বেশি আমরা এগুলা নিয়ে মানে কথা বলতে থাকবো, যত বেশি পরিমাণে এগুলা নিয়ে আমাদের হইতে থাকবে, এগুলা এক্সপ্লোর হইতে থাকবে। এবং এগুলা যত বেশি এক্সপ্লোর হইতে থাকবে, তত আমরা ইসলামিক বায়োমেডিকেল এথিক্স গুলা আমরা আমাদের ভিতরে ধারণ করতে থাকবো। আর যত ধারণ করতে থাকবো, তত আমাদের ক্লিনিক্যাল নলেজের সাথে, ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনের সাথে আমরা এগুলাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো সেগুলো আমাদের ভিতরে আসতে থাকবে। আর এগুলা যত ভালোভাবে আসতে থাকবে, তত ভালোভাবে আমরা আদর্শ মুসলিম ফিজিশিয়ান হয়ে উঠতে থাকবো। এটাই হইতেছে আমার মানে বেসিক্যালি কথা। কারণ হইতেছে এই যে বিষয়গুলা বুঝছো ভাইয়া, আম, আহ, মানে একটা গুড ডেথ, একটা কোয়ান্টিটি অফ লাইফ, একটা কোয়ালিটি অফ লাইফ, একটা তোমার হইতেছে কাউন্সিলিং কে কিভাবে মানে একটা হইতেছে তোমার সাইকিয়াট্রি সাইকোলজির কাউন্সিলিং, একটা হইতেছে তোমার আমি মেডিকেল, আমি অনকোলজির কাউন্সিলিং করতেছি, আমি হইতেছি সার্জারির কাউন্সিলিং করতেছি। এই যে ডিফারেন্ট টাইপস অফ কাউন্সিলিং, এই কাউন্সিলিং গুলা কার জন্য কিভাবে সেট করব, এগুলা কিন্তু তোমার কোনোটাই কিন্তু আমাদের না, ফর্মেটিভ না। আমরা কিন্তু কোনোটাই ফর্ম করতে পারি নাই। বুঝতে পারছো? দেখো, আমি তোমার সাথে আজকে এমন অনেক কথা বলছি যে কথাগুলা ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি নিজে চিন্তা করছি। সাদ, জি আমি ভাইয়া। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি নিজে চিন্তা করছি তোমার সাথে কথা বলতে বলতে। হ্যাঁ, যে এগুলা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে, এগুলা নিয়ে আমাকে ভাবতে হবে। ওয়াল্লাহি আমি যখন প্রথমে এই সেশনটার ব্যাপারে চিন্তা করছি, আহ, আহ, ইয়া যখন বলছে আমাকে, কামরুল যখন বলছে ওইটার সাথে, কামরুল যেভাবে বলছে সেইটার সাথে এই সেশন তো কোনোভাবেই মিলে নাই। মানে কামরুল যা বলছে তার সাথে সেশন তো কোনো কিছুই মিলে নাই। যাই হোক আলহামদুলিল্লাহ। তো আমি এই সেশনটা করতে করতে আমার কাছে মনে হয়েছে যে আসলে আমার কাজ করার আরো কত কিছু বাকি। আমি কত কিছুতে কাজ করার টাচই দেই নাই। সো এমন অনেক কিছু। সো তুমি যেটা বললা যে আদর্শ মুসলিম ফিজিশিয়ান, আদর্শ মুসলিম ফিজিশিয়ান, এই যে তুমি বললা না যে আমি কাউন্সেলিং কিভাবে করব, মানে আমি ইবাদতটাকে কিভাবে করব, এই যে জিনিসগুলা বললাম যে আমি আমার আমার একটা অনকোলজিস্ট ডাক্তারের কাউন্সেলিংটা আমি কিভাবে দাঁড় করাবো।
আমার একটা মৃত্যু পথযাত্রী ডাক্তার পেশেন্ট, যাকে আমার আমি আমি ধরো আমার ভাই, আমার আমার হসপিটালে, ইয়াসমিন হাসপাতালে আমি গাইনি অনকোলজি ডিপার্টমেন্ট আমার থাকবে, গাইনি অনকোলজিস্ট ডাক্তার বসবে। সো এই গাইনি অনকোলজিস্ট ডক্টর যিনি থাকবে, সে যখন একটা স্টেজ 4 ক্যান্সার পেশেন্টের কাছে তার যখন ব্রেকিং দ্য ব্যাড নিউজ আসবে, তার ব্যাড নিউজটা কিভাবে সে দিবে, তার এটা কোথায়, মানে ফরমেশনটা কোথায়, তার যে প্যালিয়েটিভ কেয়ারটা আসবে, সেই প্যালিয়েটিভ কেয়ারের মধ্যে তার ইউএসএ তে তোমার আছে, এটাকে তোমার বলে যে চ্যাপালিন, চ্যাপলাইন আছে। তুমি জানো হোয়াট ইজ চ্যাপলাইন? তোমার হইতেছে যে না ভাইয়া। তোমার ওরা হইতেছে তোমার রিলিজিয়াসলি তারা তোমার থাকে, তোমার এডুকেটেড থাকে যে কিভাবে তোমার এই আহ, 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 ইয়েতে পেশেন্টদেরকে তোমার কিভাবে তারা সার্ভিস দিবে, তারা তারা কিভাবে করবে, তারা কিভাবে তাদেরকে দিনের বিষয়গুলোকে শেখাবে। তো আমাদের আমাদের এখানে চাপালিন কই, আমরা মুসলিম কান্ট্রি, আমাদের এখানে কোনো চাপালিন নাই। সো এগুলো, সো দিস আর দ্য থিংস, দেখছো ভাইয়া? তো এটাই যে আদর্শ ডাক্তার তখনই আমরা হইতে পারবো যখন আমরা আমাদের এডুকেশনটাকে অনেক বেশি পরিমাণে স্প্রেড করতে পারবো, ইনশাআল্লাহ। সো অনেক ঠিক আছে ভাইয়া, এই পর্যন্তই। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ আপনাকে। আসলে আজকে আমরা পেয়ে আমরা আসলে অনেক নিজেদেরকে ভাগ্যবান মনে করতেছি। না সো ইট ভাইয়া, ওয়াজ, ভাগ্যবানের কিছু নাই। আমি বলবো যে আসলে আমি অনেক বেশি ভাগ্যবান যে আমি তোমাদের সাথে কথা বলতে পারছি ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, ইট ওয়াজ সাচ এন ওয়ান্ডারফুল সেশন। আমরা অনেক কিছু শিখলাম, উই হ্যাভ লার্নড সো মেনি থিংস টুডে। থ্যাংক ইউ ভাইয়া। আমরা আজকে আর তাহলে আমি আমাদের সরি ফ্রাইডে নাইট, ভাইয়া, আমি আসলে যদি অনেক বেশি তাত্ত্বিক কথাবার্তা বলে থাকি, শুরুর দিকে যদি অনেক বেশি পরিমাণ লেংদি কথা বলে থাকি, অনেক কিছুই করে থাকি। এটা আসলে সবগুলো আমাদের জন্য অনেক দরকার ছিল। ইনফরমেটিভ সেশনই আমাদের জন্য দরকার আসলে। ইনফরমেশন বা ইনফরমেটিভ জিনিস না জানলে আসলে আমাদের আহ মানে কি বলবো, অ্যাপ্লিকেশন একটু ডিফিকাল্টি হয়ে যায় আসলে। তো ভাইয়া থ্যাংক ইউ। আজকে আমরা তাহলে আমাদের ফ্রাইডে নাইট শোটা এখানেই এন্ড করতে চাচ্ছিলাম ভাইয়া, আপনি যদি পারমিশন দেন। জি আহ ভাই, অবশ্যই, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আপনি মনে হোস্ট হয়ে গেছেন, আপনি বন্ধ করে দিতে পারেন চাইলে।